কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আজকে চলো অন্য আর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, আজকেও কিন্তু ঘুম থেকে আমি প্রতিদিনের মতো 6টার সময়তেই উঠে পড়েছি। আর 6টার সময় ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েকে রেডি করে তো স্কুলে রাখতে এসেছি। আর রাখতে এসে দেখতে পাচ্ছ রাস্তাগুলো কেমন ভেজা ভেজা জল জমে রয়েছে। তো যাই হোক, আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম। একটু সামনের দিকে একটু মানে মাটির রাস্তা ছিল, তো সেই জায়গাটাতে একটু কাদাও ছিল, মানে স্কুলে ঢোকার মুখে আর কি। তো ওকে আমি পৌঁছে দিয়ে গেলাম। আর বৃষ্টি এখনও মাঝে মধ্যে যে কোনো টাইমে চলে আসছে। তো রাস্তাতে যেতে যেতে এই ক্যামেরাটা করছিলাম। তারপর দেখো ওকে রেখে কিন্তু আমি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে আমি একটু ছাদের উপরে উঠেছি, কারণ একদম শান্তশিষ্ট মানে পরিবেশ মানে খুব সুন্দর, শান্ত আবহাওয়া, মনোরম। দেখো ছাদটাও কিন্তু ভেজা রয়েছে, আর যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সকালবেলায় এখনও আমার বর এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি একটু ছাদের উপরে উঠে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। আর মেয়েকে রাখতে গিয়ে তো একটু মর্নিং ওয়াক হয়েই যাই, হেঁটে হেঁটেই যাই আমি। তো দেখো ছাদ থেকে নেমে এসে কিন্তু আমি সকালই কিন্তু রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে অন্যদিন 9টার সময় রান্নাবান্না চাপাই, কিন্তু আজকে কিন্তু অনেক আগেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, কারণ একটা জায়গায় মানে বেরোনোর কথা রয়েছে। তো সেই জন্য কিন্তু আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে মানে শেষ করার চেষ্টা করছি। তাড়াতাড়ি যখন শেষ হয়ে যাবে তখন আমার মানে কাজটাও একটু কমে যাবে। তো দেখো বাসন টাসন কিন্তু আমার সব কিছু মাজা টাজা হয়ে গিয়েছে। আর এই দেখো মাংস রান্না করছি, রান্না মোটামুটি কমপ্লিট। আর কলার তরকারি করেছি, আর লাল শাক করেছি, ভাত হয়ে গিয়েছে, মাংসটা হচ্ছে, আর এদিকে কচু রান্না করেছি। তো দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আর বাসন টাসন এখন আমি গুছিয়ে নিচ্ছি, কারণ আমি দুদিনের জন্য যাচ্ছি। তো বাসন টাসন সব একদম মাজা ঘষা করে কমপ্লিট করে, মানে বাড়ির সব কাজ কমপ্লিট করে তবেই বেরোনো হবে। তো আমার সব কাজ মোটামুটি কমপ্লিট, তবে এখনও স্নান টান হয়নি, স্নান করে নেব। সেই জন্যই আমি সকাল একদম কাজগুলো সব রান্নাটাই আগে সেরে নিয়েছি, কারণ রান্না মানে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু ভাত কেটলিতে প্যাকিং করে কিন্তু দিয়ে দেবো, ওরা নিয়ে চলে যাবে। আর আমি বাড়িতে ততক্ষণে কাজগুলো সব কমপ্লিট করে নেব। তো দেখো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর ওকেও স্নানও করে দিয়েছি। আর স্নানের পর ওকে একবার খাইয়েও দিয়েছি। তো একবারই খাইয়ে দেবো, কারণ আবার কারে করে যেতে গিয়ে ওর আবার শরীর খারাপ করে, সেই জন্য ওকে একটু আগেই খাইয়ে দিলাম। কারণ খাওয়ানোর মোটামুটি 2 ঘন্টা যদি ও বাড়িতে রেস্ট, তো একটু বাড়িতে চলাফেরা করে একটু রেস্ট করে যদি গাড়িতে ওঠে, তাহলে কিন্তু ওর শরীর খারাপটা কিন্তু করে না। কিন্তু সঙ্গে সঙ্গে যদি খাওয়া দাওয়া করে গাড়িতে ওঠা যায় না, ওর কিন্তু ভীষণ শরীর খারাপ করে। তো সেই জন্য ওকে আমি আগেই খাইয়ে দিয়েছি। আর দেখো এখানে আমরা মানে যে জামাগুলো পরবো সেই জামাগুলো আমি একটু বাইরে রেখেছি। আর কয়েকটা জামা কিন্তু আমি ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি, আর আমার মেয়ের আমার দুজনেরই গুছিয়ে নিয়েছি। তো মেয়েকে ওই পিঙ্ক কালারের ড্রেসটা পরাবো তাই মানে ভেবেছি। তো যাই হোক ওই ড্রেসটা ওকে পরানো হয়নি, অন্য ড্রেসই পরে দিয়েছি। তো দেখো আমি একদম ড্রেস পরে নিয়েছি, এবার একটু সাজুগুজু করে নেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর মেয়েকেও রেডি করে দিয়েছি, ও রেডি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আমি যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি বাবার বাড়ি। তো বাবার বাড়িতে গিয়ে কিন্তু 2 দিন মতো থাকবো, সেই জন্যই কিন্তু প্যাকিং করে নিলাম। আর 2 দিন থাকতে হলে তো কিছু জামা কাপড় তো নিয়ে যেতে হবে, তো সেই জন্য আমার আর আমার মেয়ের কিন্তু প্যাকিং করে নিয়েছি। আর দেখো আমাকে গাড়িতে করে এখন রেখে আসবে। তো আমার বর যাবে না, ড্রাইভারই যাবে। বড় অন্য আর একটা জায়গায় যাচ্ছে, তো সেই সুযোগে কিন্তু আমিও 2 দিন ঘুরতে চলে যাচ্ছি। তো 2 দিন পর কিন্তু আবার চলে আসবো। আবার মেয়েরও স্কুল রয়েছে সোমবার থেকে, তো তার আগেই আমি বাড়ি আবার চলে আসব। তো 2 দিনের মতো যাচ্ছি ঘুরতে, বেশি দিন নয়। অন্যবার গিয়ে তাও 5-6 দিন মতো বা 1 সপ্তাহ মতো থেকে যাই বাবার বাড়ি, কিন্তু এবার একদমই 2 দিনের মতো একদম হাতে গোনা।
তো সেই জন্যই দেখো একদম রেডি হয়ে গিয়েছি। আর সকাল সকাল কিন্তু আমি বাড়ির কাজটাও কমপ্লিট করে নিয়েছি। আর যদিও 2 দিনের জন্য যাই বা 1 দিনের জন্য বা 7 দিনের জন্য যাই না কেন, যেহেতু আমার শাশুড়িদের মানে যেখানে থাকে সেই বাড়িটা আর আমাদের এই বাড়িটা যেহেতু আলাদা, তাই বাড়িতে মানে কোনো কাজ ফেলে রেখে যাওয়া যায় না, মানে সমস্ত কাজ কমপ্লিট করে যেতে হয়। কারণ এই 2 দিন আমার শাশুড়ি ওখানে রান্না করবে, ওই বাড়িতে হবে রান্না। তো এই বাড়ি আমার মানে পুরোই তালা বন্ধ করে রেখে দেব। আর তারপর যখন চলে আসবো তখন আবার এখানে রান্নাবান্না শুরু করব। তো দেখো একদম আমরা রেডি হয়ে গিয়েছি, আমার মেয়েকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি। তারপর দেখো একদম ড্রাইভারও চলে এসেছে আর গাড়িতে চেপে গিয়েছি। আর রাস্তায় এই তো রাস্তাতে চলতে শুরু করে দিয়েছে আমাদের গাড়ি। তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো কখন গিয়ে পৌঁছচ্ছি। আর দেখো আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে ওকে বারবার বলছি একটু বসে যাও, না বসবেই না। আর চারিদিকে জানালাগুলো কিন্তু আমি খুলেই দিয়েছি। আর অন্য সময় কিন্তু গাড়ির মধ্যে এসি চলে। আর এখন দেখো কালকে বৃষ্টি হয়েছে যেহেতু, তাই ধুলো মানে আসবে সেরকম কোনো ব্যাপারটা নেই, মানে ধুলো আসবে না বাইরে থেকে, মানে রাস্তা একটু ভেজা ভেজা ভাব, সেই জন্য জানালাগুলো একটু খুলেই দিয়েছি। আর না হলে কি বলতো, এসি চলে তো, আর এসি চললে কিন্তু আমার মেয়েরও একটু শরীরটা গাড়ির মধ্যে খুব খারাপ করে, মানে বমি পায়, বারবার বলে যে জানালাগুলো খুলে দাও, বমি পাচ্ছে এরকমটা বলে। সেই জন্য আজকে কিন্তু প্রথম থেকেই জানালাগুলো খুলেই রেখেছি, বন্ধ করিনি। আর জানালাগুলো খুলে দিলে ও বাইরে থেকে যেহেতু বাতাসটা আসে, তো মানে ওর শরীর খারাপটা অতটা হয় না। কিন্তু জানালা বন্ধ করে যখনই ভেতরে এসিটা দেওয়া হয় তখন একটু ওর শরীর খারাপ করে। আর এরকমটা কিন্তু আমারও হতো, ছোটোবেলায় অনেক হতো। ছোটোবেলায় আমিও কিন্তু গাড়িতে করে কোথাও যেতে পারতাম না, মানে গ্যাস হয়ে যেত, মনে হতো যে বমি হয়েও যেত অনেক জায়গায়। তো সেই অভ্যাসটা মানে এখন বড় হয়েছে, এখন আর হয় না, কিন্তু আমার মেয়ের মধ্যে সেই অভ্যাসটা মানে থেকে গিয়েছে। মেয়ে মাঝে মধ্যে ওরকম বমি করে ফেলে, তবে একটু ফাঁকা যদি পরিবেশ থাকে বা ওকে একটু শুইয়ে দিই যদি, তাহলে কিছু কম বলে না। আর জানালাগুলো খোলা থাকলেও কিছু বলে না, সেই জন্যই কিন্তু আমি জানালাগুলো খোলাই রেখেছি। তো চলো বন্ধুরা, আমরা প্রায় মানে অনেকটা রাস্তা চলে এসেছি, পরের ভিডিওতে আবার নিয়ে আসবো। তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।